কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি, তারা ওই তথ্যটিই তুলে ধরেছে যেই তথ্যটি তাদের স্বার্থের সাথে যায়, ওই তথ্যটিই তুলে ধরেছে যেই তথ্যটি তাদের একটি নির্দিষ্ট গোষ্ঠী বা ক্ষমতাসীন কোনো একটি দল বা কোনো একটি সরকার তাদের স্বার্থের সাথে যায় এবং এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যেগুলোকে দেখলে রীতিমতো ভণ্ডামি মনে হয়। আসলে আমাদের আরব আমিরাতে যে ভাইদেরকে আমাদের সাথে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে, তাদের জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনরা, আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে তাদের ৮ দফার দাবি জানিয়ে আসছে। আমরা তাদের দাবিগুলো দেখেছি। আমরা তাদের সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা কিংবা অন্যান্য ধর্মের যে ভাই বোনরা, আমরা তাদের সাথে বসার চেষ্টা করেছি, কথা বলেছি। সেই জায়গা থেকে তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা তাদের যে দাবিগুলো জানিয়েছে, ৮টি দাবি, প্রত্যেকটিই যৌক্তিক দাবি। এবং বর্তমান আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, সমতার বাংলাদেশের কথা বলি, সেই জায়গায় তাদের এই দাবিগুলো পূরণ হওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা বলেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তাদের বসার আমরা অতি দ্রুত সময়ের মধ্যে, আজকে কালকের মধ্যে বসার ব্যবস্থা করে দিব এবং এই যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেওয়া হয় অতি দ্রুত সময়ের মধ্যে। সেই জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে একটি চাপ প্রয়োগ করবে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সহ, তারা আরেকটি কনসার্ন জানিয়েছে আমাদেরকে আসলে, যে এখানে বিভিন্ন গোষ্ঠী রয়েছে যেগুলো দেশের এবং দেশের বাইরে, তাদেরকে অপব্যবহার করে কিছু তাদের অপচেষ্টা রয়েছে, যারা দেশকে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা এখানে ব্যক্তিগত কিছু স্বার্থ উদ্ধার করতে চায়। এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা তাদের সাথে আসলে সরকার ওই জায়গায় যেতে চায় নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য, নিজেকে নেগোশিয়েটর হিসেবে উপস্থাপন করার জন্য। সেই শিক্ষার্থী ভাই বোনরা আমাদেরকে স্পষ্ট করে বলেছে তারা তাদের সঙ্গ চায় না, তারা তাদের বিষয় ডিল করার জন্য ওই সামর্থ্যটি রাখে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আরেকটি বিষয় নিয়ে কথা বলার ছিল, সেটি হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদের নিয়ে। আমাদের প্রবাসী ভাইরা আসলে আমাদেরকে সমর্থন দিয়ে তাদের যে রেমিটেন্স পাঠানোটি সেটি বন্ধ করেছিল। আমরা তাদেরকে এখন অনুরোধ জানাবো, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দায়িত্ব নিয়েছে, এখন আমাদের দেশ গঠন করতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য সবার নিজের জায়গা থেকে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেন লিগ্যাল ওয়েতে আমাদের যে রেমিটেন্সটি সেটি দেশে পাঠাই, কারণ এই মুহূর্তে দেশের এই জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আমরা এটি কথা দিচ্ছি আমাদের আরব আমিরাতে যে ভাইদেরকে আমাদের সাথে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে, তাদের জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তিনি দায়িত্ব নিয়ে এটি সরাসরি কথা বলবেন এবং আমরা বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যেই তারা আবার মুক্ত বাতাসে ফিরে আসবেন এবং আরব আমিরাত থেকে যখন তাদের ইচ্ছা তারা এই স্বাধীন বাংলাদেশের, নতুন করে যে স্বাধীন বাংলাদেশটি হয়েছে সেই বাংলাদেশের মুক্ত বাতাসে ফিরে আসবেন। আচ্ছা দেখুন, এখানে আসলে দুইটি অংশ রয়েছে। একটি অংশ রয়েছে যারা সত্য তথ্যটাকে তুলে ধরেছে, সেই অংশটিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেকটি দেশে আমরা জানি একটি নির্দিষ্ট গোষ্ঠীর আসলে চাপ রয়েছে মিডিয়ার উপরে যেন এমন কোনো তথ্য প্রকাশ না করে যেটা তাদের উদ্দেশ্যের সাথে না যায়। সেই জায়গা থেকে অনেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমাদের যে সত্য তথ্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি, তারা ওই তথ্যটিই তুলে ধরেছে যেই তথ্যটি তাদের স্বার্থের সাথে যায়, ওই তথ্যটিই তুলে ধরেছে যেই তথ্যটি তাদের একটি নির্দিষ্ট গোষ্ঠী বা ক্ষমতাসীন কোনো একটি দল বা কোনো একটি সরকার তাদের স্বার্থের সাথে যায় এবং এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যেগুলোকে দেখলে রীতিমতো ভণ্ডামি মনে হয়। আসলে ওই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে। আমরা অবশ্যই তাদেরকে একটা জিনিস বলতে চাই যে আপনাদের হাতে হয়তো ক্যামেরা আছে, হয়তো মাইক্রোফোন আছে, হয়তো একটা স্টুডিও আছে, কিন্তু আপনারা সাংবাদিকতার যে মিনিমাম ইথিক্স সেটুকু ধারণ করতে পারেননি। এজন্য আপনাদেরকে আমরা সাংবাদিকতার যে একটি প্রফেশন, এই প্রফেশনের কেউ মনে করি না। আসলে আমরা অবশ্যই আপনাদেরকে ধিক্কার জানাই, ঘৃণা জানাই এবং আমরা মনে করি আপনাদের ওই বিবেকবোধটুকু, শুভ বুদ্ধির উদয় হবে যে এই যে সাংবাদিকতা যে পেশায় আপনারা এসেছেন সেটুকুকে আপনারা ধারণ করবেন এবং আপনাদের প্রফেশনালিজমের যে পরিচয় সেটি দিবেন। এটুকু হচ্ছে তাদের উদ্দেশ্য।